নওগাঁর সান্তাহারে পূর্ব ঘোষণা ছাড়াই দুটি পেট্রোল পাম্প উচ্ছেদের প্রতিবাদে রাজশাহী ও রংপুর বিভাগের সব পেট্রোল পাম্প বন্ধ রাখা হয়েছে। সকালে অনেকে যানবাহন নিয়ে পাম্পে এসে তেল না পেয়ে ফিরে যান। তারা বলছেন, ঘোষণা ছাড়াই এমন ধর্মঘটে ভোগান্তিতে পড়েছেন। রাজশাহী জেলা পেট্রোল পাম্প মালিক সমিতির সভাপতি জানান, ঘোষণা ছাড়া হঠাৎ করেই নওগাঁয় দুটি পেট্রোল পাম্প উচ্ছেদ করায় মালিক সমিতির মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। এদিকে ডিলার, ডিস্ট্রিবিউটর ও পেট্রোল পাম্প ওনার অ্যাসোসিয়েশনের সাথে একাত্মতা ঘোষণা করে তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রেখেছে উত্তরবঙ্গ ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন। এতে স্থবির হয়ে পড়েছে সিরাজগঞ্জের বাঘাবাড়ি নৌবন্দরের অয়েল ডিপো। সকাল ৮টা থেকে জ্বালানি তেল উত্তোলন ও বিপণন বন্ধ রাখা হয়েছে। পেট্রোল পাম্প মালিক সমিতি সকাল ৮টা থেকে পাম্পগুলো বন্ধ রেখেছে অনির্দিষ্টকালের জন্য। আমি এখানে প্রতিনিয়ত তেল নিই, কিন্তু আজ হঠাৎ বন্ধ দেখছি, কিছু বুঝলাম না। এটা গাড়িতে তেল নাই, বের হয়েছি কাজের মধ্যে, এখন এসে দেখছি তেল পাম্প বন্ধ। কারণ কোনো পূর্ব নির্দেশনা ছাড়াই যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের জন্য সমস্যা। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে রাজশাহী এবং সিরাজগঞ্জ থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যেতে চাই আমাদের রাজশাহীর সহকর্মী সৌরভ হাবিবের কাছে। সৌরভ, পেট্রোল পাম্প বন্ধে জনগণের ভোগান্তি তো নিশ্চয়ই হচ্ছে, কি চিত্র দেখছেন জানাবেন? সামিয়া, আপনাকে জানিয়ে রাখছি যে গতকালকে নওগাঁর সান্তাহারে দুটি পেট্রোল পাম্প উচ্ছেদ করা হয় এবং এই উচ্ছেদ অভিযানের পর পেট্রোল পাম্প মালিক সমিতির যারা আছেন তারা বলছেন তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং এই আতঙ্ক থেকে তারা কিন্তু এই মুহূর্তে সকাল ৮টা থেকে কিন্তু সকল পেট্রোল পাম্প বন্ধ রেখেছে রাজশাহী এবং রংপুর বিভাগের। আমরা রাজশাহী বিভাগের যে সভাপতি মনিমুল হক, তার সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে রাজশাহীতে জেলায় ৪৬টি পাম্প আছে এবং বিভাগে অসংখ্য পাম্প রয়েছে এবং তারা উচ্ছেদ আতঙ্কে রয়েছে। তারা বলছেন যে তেল পাম্পগুলো সাধারণত রাস্তার পাশেই হয় এবং এই রাস্তার পাশে হওয়ার কারণে এখানকার যে সরকারি কিছু অংশ জমি আছে সেই জমিটা পেট্রোল পাম্পের মধ্যে আছে, এই কারণে তারা সেটা ব্যবহার করতো এবং এটা অনেকেই লিজ নিয়ে করতো, অনেকে লিজ ছাড়াই ব্যবহার করতো। কিন্তু কোনো ঘোষণা ছাড়াই পেট্রোল পাম্প এভাবে উচ্ছেদ করায় তারা আতঙ্কে পড়ছে, তারা ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে তারা জানিয়েছেন। তো অনেকেই কিন্তু তেল নিতে আসছেন, তারা কিন্তু তেল নিতে এসে কিন্তু তারা বিভাগে বলেছেন। আমরা একটু কথা বলি, আপনারা তো হঠাৎ করে তেল নিতে এসে তেল পাচ্ছেন না, তো সেক্ষেত্রে আপনারা কি জানতেন কিনা, ঘোষণা ছিল কিনা? না, আমি জানতাম না যে তেল বন্ধ পাম্প। হ্যাঁ, সকালবেলা এসে দেখতেছি তেল না পেয়ে আমরা খুব ভোগান্তিত। সব পেট্রোল পাম্প বন্ধ আছে, 2 পেট্রোল পাম্পে গেলাম। কি অবস্থা আপনাদের? আমরা এখন তেলে যদি এভাবে বাড়াই তাহলে তো আমরা তো চলতে পারবো না, এই জন্য আমাদের তেলের প্রয়োজন। এখন আমরা কি করবো? এখন আমরা ভোগান্তির অবস্থায় আমরা বসে আছি। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। এখানকার যারা কর্তৃপক্ষ আছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে আসলে যেহেতু তাদের এটা একটা বড় ব্যবসা প্রতিষ্ঠান, হঠাৎ করে উচ্ছেদ করার কারণে তারা কিন্তু এই বিষয়টি তারা আতঙ্কে পড়ে গেছেন। যেহেতু তাদেরও যদি উচ্ছেদ হয় সরকারিভাবে তাহলে সেক্ষেত্রে তারা ব্যবসা ক্ষতিগ্রস্ত হবেন। এই ক্ষতিগ্রস্তের আশঙ্কা থেকে তারা সরকারের কাছে দাবি করেছেন যেন এইভাবে হঠাৎ করে কোনো উচ্ছেদ না হয় এবং যদি উচ্ছেদ করতেই হয় তাহলে যেন ঘোষণা দিয়ে তাদেরকে প্রস্তুতি নিয়ে ব্যবসা গুটিয়ে নেওয়ার প্রস্তুতি নিয়ে যেন ঘোষণা দেওয়া হয়, সেই বিষয়টি তারা দাবি করেছেন। সামিয়া। সৌরভ, ধন্যবাদ আপনাকে। আমরা এবার যেতে চাই সিরাজগঞ্জের সহকর্মী খালিদ হৃদয়ের কাছে। খালিদ, ডিস্ট্রিবিউটর ও পেট্রোল পাম্প ওনার অ্যাসোসিয়েশনের সাথে একাত্মতা ঘোষণা করে তেল উত্তোলন ও পরিবহন বন্ধ তো রাখা হয়েছে, এর প্রভাবে কি ভোগান্তি দেখছেন জানাবেন? সামিয়া, সহকর্মী সৌরভ যেমনটা বলছিলেন ঠিক একই চিত্র কিন্তু সিরাজগঞ্জেও। পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন, ডিলার্স এবং ডিস্ট্রিবিউশন অ্যাসোসিয়েশন তাদের যে ঘোষিত যে এই অনির্দিষ্টকালের ধর্মঘট, সেই ধর্মঘটের প্রভাবে কিন্তু সিরাজগঞ্জেও প্রত্যেকটি পেট্রোল পাম্প কিন্তু বন্ধ রয়েছে আজ সকাল 8টা থেকে এবং এর ফলে যারা যানবাহন চালান তারা কিন্তু কোনো পাম্পে গিয়েই কিন্তু কোনো প্রকার তেল তারা পাচ্ছেন না। পাশাপাশি সিরাজগঞ্জের যে বাঘাবাড়িতে অবস্থিত উত্তরবঙ্গের একমাত্র যে অয়েল ডিপো, এখান থেকেই কিন্তু সাধারণত উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলায় কিন্তু তেল সরবরাহ করা হয়। তো এই তেল সরবরাহ এখান থেকে কিন্তু তেল সরবরাহ হয়। পাশাপাশি এই তেল যারা সরবরাহ করেন সেই উত্তরবঙ্গ ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন, তারা কিন্তু পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সাথে কিন্তু তারা সংহতি প্রকাশ করেছেন এবং আজ সকাল থেকেই কিন্তু এই বাঘাবাড়ি অয়েল ডিপো থেকে কিন্তু তারা তেল উত্তোলন এবং পরিবহন বন্ধ রেখেছেন, যার ফলে আরেকটি অচল অবস্থা কিন্তু তৈরি হয়েছে। তারা যে
যেটি অভিযোগ করেছেন যে গতকাল নওগাঁতে কিন্তু দুটি পেট্রোল পাম্পে সড়ক ও জনপথ বিভাগ তারা কিন্তু পূর্ব কোনো ঘোষণা ছাড়াই কিন্তু তারা এই পেট্রোল পাম্পগুলো তারা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন এবং সেই পেট্রোল পাম্পগুলোর রাস্তা কিন্তু তারা বন্ধ করে দিয়েছেন এবং এই কার্যক্রম পরিচালনার ফলে কিন্তু উত্তরবঙ্গের রাজশাহী এবং রংপুর বিভাগে যে পেট্রোল পাম্পগুলো রয়েছে সেই পেট্রোল পাম্পগুলোর মালিকরা কিন্তু অনেকটাই অসন্তোষ প্রকাশ করেছেন এবং তারা যেটি জানিয়েছেন যে এই সড়কের পাশে পেট্রোল পাম্পগুলো থাকার সাধারণত কিন্তু থাকে এবং এই সড়কের পাশ থেকে কিন্তু যানবাহনগুলো তেল নিয়ে থাকে। তো যদি কোনো এর অভ্যন্তরে সমস্যা থাকে তাদের পূর্বে থেকেই কিন্তু নোটিশ প্রদান করে যে কোনো ব্যবস্থা গ্রহণ করার তারা প্রশাসনের সাথে কথা বলে কোনো প্রতিকার না পেয়ে কিন্তু তারা এই কর্মসূচি দিয়েছে এবং আমরা আজ সকালে যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে এখন পর্যন্ত তাদের সাথে প্রশাসনের কোনো ফলপ্রসূ কথা হয়নি এবং তাদের এই অনির্দিষ্টকালের ধর্মঘট চলমান থাকবে এবং তার ফলে কিন্তু এই বাঘাবাড়িতে যে ট্যাংলোরি শ্রমিক রয়েছে তারাও কিন্তু বেকার সময় পার করছে। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ। সামিয়া। খালিদ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।